আমরা তো বদলার রাজনীতি চাইনি, আমরা সৌজন্যের রাজনীতি চেয়েছিলাম। তবে আজ কেন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে এভাবে খুন করে দেওয়া হলো? কোন সাহসে মমতা ব্যানার্জি, কোন সাহসে আপনার কোন কূটনীতি, কোন হিংসাত্মক রাজনীতির প্রভাবে আপনি এখনো লুকিয়ে লুকিয়ে আপনার এই কূটনীতি রাজনীতি চাল চালছেন? কোন কোন সাহসে আপনি, আপনার সব চলে গেল, আপনার দম্ভ, আপনার অহংকার, আপনার সিংহাসন, আপনার ওই এক ইশারায় লেলিয়ে দেওয়া ওই গুন্ডার রাজনীতি সব চলে গেল আপনার হাত থেকে। মানতে পারছেন না? লুকিয়ে লুকিয়ে এরকম হিংসাত্মক রাজনীতি খেলছেন? লজ্জা লাগে না আপনার? আপনার সব চলে গেল, সব চলে যাবে। আপনাকে চুলে মুঠি ধরে আপনার সিংহাসন থেকে নামানো হবে। দম আছে তো নিজেকে বাঁচিয়ে দেখান। এই যে আপনি এই কাজটি করলেন, শুভেন্দু অধিকার সব থেকে কাছের মানুষটিকে চন্দ্রনাথ রথকে এভাবে কেড়ে নিলেন, হিসাব কিন্তু হবে মমতা ব্যানার্জি, হিসাব কিন্তু হবে ভাইপো। একদম একদম পয়েন্টে পয়েন্টে হিসাব দেবেন, আপনার হিসাব হবেই। আরো দুর্গতি লিখে নিলেন আপনি আপনার নিজের কপালে, আপনি আপনার নিজের কপালে দুর্গতিটাকে আরো শক্তপোক্তভাবে লিখে নিলেন। সামলান এবার। কোন নোংরা রাজনীতি খেলছেন? মমতা ব্যানার্জিকে হারানোর জন্য শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করছিল, সেই দলের লিড ছিল এই চন্দ্রনাথ রথ। তাই উনি দেখলেন যে আমি তো হেরে গেছি, এরপরে আমাকে যারা হারিয়েছে, হারানোর জন্য যারা হারিয়েছে তাদেরকে তো গায়ে হাত তুলতে পারবো না, হারানোরতে যারা সহযোগিতা করেছে তাদের প্রাণটিকে কেড়ে নিচ্ছে এই মমতার ডাইনি। চন্দ্রনাথ রথ যে পথ দিয়ে বাড়ি যাচ্ছিল, সেই পথে সেই গাড়িটির সামনে একটা ছোট্ট গাড়ি আসে, যার জন্য চন্দ্রনাথ রথকে তার গাড়িটি স্লো করতে হয়। এবং স্লো করার ফলে একজন গুন্ডা মাফিয়া, একজন গুলি চালানোতে এক্সপিরিয়েন্স রাখে মমতা ব্যানার্জির এই গুন্ডা মাফিয়া, 3টি গুলি করে চন্দ্রনাথ দত্তকে খুন করে, 2টি বুকে এবং পেটে। বুকের হার্ট ফুটো হয়ে যাওয়ায় প্রাণ হারায় শুভেন্দু অধিকারী সব থেকে কাছের মানুষ চন্দ্রনাথ দত্ত। কোন নোংরা রাজনীতি খেলছেন মমতা ব্যানার্জি লুকিয়ে লুকিয়ে? লজ্জা লাগে না আপনার? চন্দ্রনাথ রথের খুন হয়েছে সেই এলাকায় তৃণমূল জিতেছিল, সেই জন্য 207টি আসন পাওয়ার পরও বিজেপি এখনো সুরক্ষিত নেই, কারণ তারা বদলা নিতে চায়নি, তারা সৌজন্যের রাজনীতি চেয়েছিল। সেই জন্য ছি ছি মমতা, ছি, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? চিরুনি ডাইনি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে পুরো গিলে খেয়ে নিলি, লজ্জা লাগে না? কোন হিংসাত্মক রাজনীতি ছড়িয়ে গেলি যে এখনো পর্যন্ত 207টি আসনে বিজেপি জেতার পরও এখনো পর্যন্ত আমাদের বিজেপি কর্মকর্তাদের খুন হতে হচ্ছে? একটা ইশারা যদি শুভেন্দু অধিকারী করে দেয়, তো তোর সিংহাসন 1 সেকেন্ডে উড়িয়ে দেবো। 1 সেকেন্ডে হাওয়া হয়ে যাবে, 1 সেকেন্ডে। লজ্জা লাগে না তোর? 10 তারিখের পর কিন্তু হিসাব হবে মমতা। সামলাতে পারবি তো? তোর কার্যকর্তাদের তুই সামলাতে পারবি তো? নিজেকে সামলাতে পারবি তো? তোর ভাইপোকে সামলাতে পারবি তো? হিসাবগুলো দিতে পারবি তো? 15 বছরে যে হিংসাত্মক যে কূটনীতি রাজনীতি চাল চলেছিস তুই, একে একে হিসাব দিতে পারবি তো? সামলাবি এবার। তোর ভয়ঙ্কর খবর হতে চলেছে, নিজেকে কিভাবে বাঁচাবি ভাব এবার।